শিলিগুড়ি যাওয়ার এই ট্রেনটা আসছে রাধিকাপুর থেকে। রাধিকাপুর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর আমি এই ট্রেনে উঠছি রায়গঞ্জ স্টেশন থেকে, এটাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই ট্রেনটা এরপর বিহার হয়ে আমাদের আবার ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে যাবে। নমস্কার, আমি পলাশ। আমি আজ যাচ্ছি লোকাল ট্রেনে শিলিগুড়ি, আর সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এই ট্রেনটি 6 কামরার, সাথে সামনে ও পেছনে 2টি ইঞ্জিন যুক্ত থাকে। পশ্চিমবঙ্গের রাধিকাপুর থেকে বিহারের বারসই পর্যন্ত সামনের ইঞ্জিন টেনে আনে, আর পিছনের ইঞ্জিন বিহারের বারসই থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত টেনে নিয়ে যায়। রায়গঞ্জ স্টেশন থেকে এই ট্রেনটি প্রত্যেক দিন সকাল 7:15 ছেড়ে যায়। এই ট্রেনের পরবর্তী স্টেশন বিহারের ঝিটকিয়া। প্ল্যাটফর্মটি আধুনিক মানের নয়। এই স্টেশনে বাদিকে একটিমাত্র প্ল্যাটফর্ম আছে। পশ্চিমবঙ্গের রাধিকাপুর থেকে বিহারের বারসই পর্যন্ত পুরোটাই সিঙ্গেল লাইন। কাচনা স্টেশনটি বিহার রাজ্যের মধ্যে পড়ে। প্ল্যাটফর্ম ডান দিকে। ট্রেন পৌঁছালো এখন বিহারের ধাচনা স্টেশনে। এই স্টেশনের প্ল্যাটফর্মও আধুনিক মানের নয়। ট্রেনটা এখন বারসই জংশন স্টেশনে ঢুকছে। সমস্ত এক্সপ্রেস ট্রেন নর্থ বেঙ্গল যাওয়ার সময় এই স্টেশনের উপর দিয়েই যায়। এটা বিহারের বারসই স্টেশন। বিহারের বারসই স্টেশন আসার পর এখন পিছন দিকের ইঞ্জিন আমাদের শিলিগুড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে। একটা পারফেক্ট ইউটার্ন শুরু হচ্ছে। এই পারফেক্ট ইউটার্নটা দিনের আলোতে দেখার খুব ইচ্ছা ছিল, সেটা আজ বিহারের সুধানি স্টেশন। প্ল্যাটফর্মটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আজ ঝকঝকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তাই জার্নি করতে বেশ ভালো লাগছে। এই ডিএমইউ লোকাল ট্রেনে টয়লেটের ব্যবস্থা আছে। বিহারের তেলটা স্টেশন। এখনো স্টেশনের নেম প্লেটটা হিন্দিতেই লেখা হচ্ছে, সাথে উর্দু আছে, ইংলিশ আছে। তার মানে বোঝা যাচ্ছে এখনো বিহার থেকে ট্রেনটা বাংলায় ঢুকেনি। ট্রেনটা কখনো বিহার কখনো বাংলা হয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছে। এটা ডালখোলা স্টেশন। বাংলাতেই ডালখোলা স্টেশনের সাইনবোর্ডটা লেখা আছে, মানে এটা এখনো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে। কানকি স্টেশনে এখনো প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। সঠিকভাবে কোনো প্ল্যাটফর্মও নেই এখানে। আর ট্রেনের যে বোর্ড আছে তাতে বাংলাতেই লেখা আছে কানকি, সাথে হিন্দি ইংরাজি। তো বাংলায় লেখা আছে মানে এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই স্টেশনটা পড়ছে। এখন দাঁড়িয়ে আছি কিষানগঞ্জ স্টেশনে। এটা বিহারের মধ্যে পড়ছে। একটা ক্রসিং আছে, বোর্ডে হিন্দিতেই লেখা আছে কিষানগঞ্জ, এছাড়া উর্দু আর ইংলিশেও লেখা আছে। তো এটা হচ্ছে আমাদের ট্রেন, ছোট্ট একটা কুচকে ট্রেন। কলকাতার দিকে লোকালে যাওয়া আসা করার জন্য যেমন ডিএমইউ লোকাল ট্রেনগুলো আছে, এখানেও লোকালে যাওয়া আসা করার জন্য এই ধরনের ডিএমইউ ট্রেনগুলো ব্যবহার হয়। কথা বলতে বলতে পাঞ্জিপাড়া স্টেশনে পৌঁছালাম। এই স্টেশনেও প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি না, তেমনভাবে কোনো প্ল্যাটফর্ম নেই। হ্যাঁ, এটাই পাঞ্জিপাড়া স্টেশন। এটা আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই স্টেশনটা পাঞ্জিপাড়া। ছোট্ট একটা স্টেশন, প্ল্যাটফর্ম ছাড়াই। সামনে আসছে গাইশাল স্টেশন। 1999 সালের 2 আগস্ট একটি ট্রেন ডিরেল হওয়ার ঘটনা ঘটেছিল এখানে।
বাংলার আরও একটি স্টেশন, আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন এটি। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত মোট 22টি স্টেশনে এই ট্রেন স্টপেজ দেয়। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত আমার এই ট্রেনে ভাড়া পড়েছে মাত্র 45 টাকা। এটা বিহারের আরও একটা স্টেশন, তায়েবপুর। মহানন্দা নদী। এটি বিহারের ঠাকুরগঞ্জ স্টেশন। পিপরিথান, গলগলিয়া, অধিকারী ও বাতাসি এই 4টি ছোট ছোট স্টেশন ছেড়ে আসার পর ট্রেনটি এখন নকশালবাড়ি স্টেশন ছেড়ে যাচ্ছে। বাগডোগরা স্টেশন ঢোকার আগে সবুজে ভরা প্রকৃতি ধরা দিল। তার মধ্য দিয়ে আমাদের ট্রেন দুলতে দুলতে এগিয়ে চলেছে। বিস্তীর্ণ সবুজ চা বাগান, চারিদিকে কাশফুল ফুটে আছে, দারুণ লাগছে। এটা শিলিগুড়ির বাগডোগরা স্টেশন। খুব কাছেই বাগডোগরা বিমানবন্দর অবস্থিত। মাটিগাড়া স্টেশন। শিলিগুড়ি জংশন স্টেশনে ট্রেনটা এখন ঢুকছে। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তবে খালি চোখে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই ট্রেনের এটাই হচ্ছে শেষ স্টেশন, শিলিগুড়ি জংশন। টয় ট্রেন স্টেশন। স্টেশনের বাইরে থাকা খাওয়ার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন। শিলিগুড়ি স্টেশনের বাইরে পাহাড়ে যাওয়ার জন্য প্রচুর শেয়ার কার ভাড়া পাওয়া যায়। স্টেশনের বাইরে একটু খোঁজ করলেই ট্যুর অপারেটর অফিসগুলো খুঁজে পাবেন, সেখান থেকেও আপনি ট্যুর বুক করে পাহাড়ে ঘুরতে যেতে পারেন। এখান থেকেই যে কোনো জায়গার বাস পাওয়া যাবে। ওদিকে পাবলিক বাস স্ট্যান্ড আর তার পাশেই সরকারি বাস স্ট্যান্ড। কাউন্টার আছে, এখান থেকে আপনার সঠিক টিকিটটা কেটে নিতে হবে। শিলিগুড়ি গভর্নমেন্ট বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসলেই সিকিম বাস স্ট্যান্ড এখানে আছে। এখান থেকে গ্যাংটক বা ওইদিকে যাওয়া যাবে। এটা শিলিগুড়ি সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকেই সমস্ত জায়গার বাস পাওয়া যাবে, জলপাইগুড়ি, কুচবিহার, কলকাতা, মালদা। তো এখান থেকেই আমি একটা কলকাতার বাস ধরে নিচ্ছি।